যুবকদের মধ্যে দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। যুবকরা যে স্বপ্ন নিয়ে 24-এর গণঅভ্যুত্থানে তারা বেয়নেট বন্দুকের সামনে, ঘাতকের বুলেটের সামনে তারা বুক চিতিয়ে দিয়েছিলেন, যাদের রক্তস্রোতে গণজাগরণ গণঅভ্যুত্থান হয়েছে, সেই যুবকরা 24-এর 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে তারা হোঁচট খেয়েছে এবং সেই যুবকরা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, অনেকে হতাশা আক্রান্ত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনকভাবে যুবকদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করে অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবার জন্য নানাভাবে তাদেরকে তারা ব্যবহার করবার চেষ্টা করেছে। মব সন্ত্রাসে তাদেরকে তারা যুক্ত করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি সমাজের নানা অংশের মানুষের হাতিয়ার হিসাবে যুবকদেরকে তারা ব্যবহার করবার তাদের আমরা তৎপরতা লক্ষ্য করেছি। আমরা অনেক আন্দোলন করে নির্বাচন আদায় করেছি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এখন প্রায় 1 থেকে 1.5 কোটি হচ্ছে শিক্ষিত যুবক যারা বেকার, আর সমস্ত বেকার যুক্ত করলে বলা হচ্ছে প্রায় 3-3.5 কোটির মতন মানুষ তারা হচ্ছেন বেকার। এবং এই বেকাররা তাদের কর্মসংস্থান, একটা মানবিক জীবন, ডিসেন্ট লাইফ, এটা তার সাংবিধানিক অধিকার, মানবিক অধিকার, তাদের একটা গণতান্ত্রিক অধিকার। আমি ইতিমধ্যে বিএনপিকে বলেছি, আপনাদের যে সমস্ত কর্মসূচি অগ্রাধিকারে থাকবে, আমার এই যুবকদের কর্মসংস্থান করা। কেউ সবাই তো হয়তো সরকারি চাকরি পাবে না, কিন্তু আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগ বাড়িয়ে তোলে, আমার লক্ষ লক্ষ যুবকের কাজের ব্যবস্থা করা সরকার অগ্রাধিকারের মধ্যে বাজেটে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখতে চাইব বাজেটের বরাদ্দটা সত্যি সত্যি যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে যেন এটা কাজে লাগে। এখন সারা দেশে যে সমস্ত আমরা মাঝে মধ্যে মব দেখি, নানা স্বার্থান্বেষী গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী, কোথাও কোথাও জঙ্গিবাদী গোষ্ঠী মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করে নানাভাবে আজকে তারা যুবকদেরকে তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা ব্যবহার করে আসছে। আমরা পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ আমলে আমরা যে সিন্ডিকেটের দৌরাত্ম্য দেখেছি, আমরা নির্বাচিত বিএনপি সরকারের আমলে কোন ধরনের কোন সিন্ডিকেট আমরা দেখতে চাই না। এখন আমি শুনছি কোনো না কোনো ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম বেরিয়ে আসছে। আমি মেহরবানি করে বলবো সরকার প্রধান সহ নীতি নির্ধারকদেরকে মেহরবানি করে আওয়ামী লীগের আমলের পুরনো জুতা আমরা যেন পায়ে দিয়ে হাঁটার চেষ্টা না করি। আমাদের ইতিহাস কি, রাজনীতিকরা যখন বিরোধী দলে থাকে যুবকদেরকে নানা প্রত্যাশা জাগিয়ে তোলে, স্বপ্ন জাগিয়ে তোলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এখানকার রাজনৈতিক দলগুলো তারা আমাদের তরুণদেরকে, যুবকদেরকে, আমাদের সাধারণ মানুষকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তারা ব্যবহার করে। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, মাস্তানি যুব সমাজকে তারা লেলিয়ে দেয়। এর মধ্য দিয়ে তারা যুব সমাজের বর্তমানের সাথে ভবিষ্যৎকেও তারা পুরোপুরি তারা নষ্ট করে দেয়। আমরা সেই ওই ইতিহাস কোনোভাবে এখন আমরা আর দেখতে চাইব না। সেজন্য আমরা বলতে চাই, যুব সমাজ আগের মতো কারো ক্ষমতা যাবার সিঁড়ি, কারো ক্ষমতা যাবার কাঁচা মাল হিসাবে ব্যবহৃত হবে না। যুব সমাজ পড়াশোনা করবে, ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি তারা যুক্ত হবে। যাদের উপরে আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে, সেই যুব সমাজকে একটা হতাশ, বিক্ষুব্ধ, একটা দখলদার, সন্ত্রাস হিসাবে কোনোভাবে আমরা দেখতে চাইব না। আমরা বিএনপি সরকারের উপরে মানুষের বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রায় হিমালয় সমান প্রত্যাশা। সেই প্রত্যাশা সরকার চেষ্টা করছেন তাদের নির্বাচনী যে অঙ্গীকার, আমাদের যুগপৎ আন্দোলন 31 দফা, যেটা আমাদের 14 দফা, বিএনপির 27 দফা, আলাপ আলোচনা করে আমরা 31 দফা তৈরি করেছি। জুলাই সনদ একসাথে আমরা স্বাক্ষর করেছি। 6 মাস পর হয়েছে। ইতিমধ্যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে তিনি জন আকাঙ্ক্ষার পক্ষে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন।
উদ্যোগটা ভালো, পদক্ষেপ গ্রহণ করাটা ভালো উদ্যোগ, কিন্তু পরবর্তী কাজটা এখন এটা আমরা বাস্তবায়ন দেখতে চাইব।